বাজবো এই আছি এই নেই, এত বয়স হয়ে গেল। তাই যাবার আগে ভাবলাম তোর বৌমাকে যদি একটু বিচিকিনিটা হাতে ধরে শেখাতে না পারতাম তাহলে আমার মরেও হয়তো শান্তি হতো না। তাই তো তোর বাড়ি এলাম তোর বৌমাকে একটু বিচিকিনি শিখিয়ে দেবার জন্য। বলি সে কোথায়? জটিলা বলছে ও তো আমাদের রন্ধনশালায় আছে। বৌমা রন্ধনশালায় আছে? আচ্ছা তো শোন শোন, সেখানে নাই যাবো ক্ষণ। আগে বলি যে খবরটা দিতে তোর বাড়ি এলাম। বুড়িমার কথা শুনে জটিলা বলছে খবর? কিসের খবর মা? জটিলার কথা শুনে তখন বুড়িমা বলছে খবর রে খবর, সুখবর। জানিস নে? বলি হাটে বসেছে, হাটে বসেছে, হাটে বসেছে, হাটে বসেছে, মথুরায় নতুন হাট বসেছে, মথুরায় নতুন হাট বসেছে। ওরে জানিস না রে ও জটিলা, মথুরায় নতুন হাটে বসেছে। জানিস না রে ও জটিলা, মথুরায় নতুন হাট বসেছে। জটিলা বলছো বুড়িমা, বলি আবার কি এমন নতুন কথা, নতুন খবর? হাট তো প্রতিদিনই বসে। বলে শোন, সেই দিনের হাট মানে প্রত্যেক দিনের হাট আর আজকের হাটের একটা বিশেষ পার্থক্য। পার্থক্য? কি পার্থক্য বুড়িমা? বলে শোন, আজকের হাটে ঘিয়ের যে দাম সেই দামে ওই যে ঘোল, যে ঘোলটা তোরা ফেলে দিস সেই ঘোলটা বিক্রি হবে। তাহলে বুঝতে পারছিস কত অর্থ উপার্জন হবে। তাই দেরি না করে তুই অনুমতি দে, তোর বৌমাকে সঙ্গে করে মাথায় ঘোল নিয়ে আমরা হাটে যাই বিচিকিনি করবার তরে। জটিলা বলছে বুড়িমা, তুমি যে বলছো আমার বৌমাকে নিয়ে যাবে, তা আমার বৌমা কি পারবে তোমার সঙ্গে ওই হাটে যেতে, নাকি পারবে বিচিকিনি করতে? বলে ওরে ওই জন্যই তো এসেছি, হাতে ধরে শিখিয়ে দেবো বলে। কিন্তু তুই শাশুড়ি মা, তোর অনুমতি না পেলে তো আমি আর পাচ্ছি না তোর বৌমাকে নিয়ে যেতে। তাই তুই অনুমতি দে, আমি এবার যাই। এই বলে অনুমতি নিয়ে নিল শাশুড়ি মায়ের কাছ থেকে। এবার বড়াই মা চলেছে। কে যাবি কে যাবি বড়াই, তাকে উচ্চ শোনে, হরি হরি বল, তাকে উচ্চ শোনে। কে যাবি বড়াই, বড়াই যাবি উচ্চ শোনে, যাবি কে যাবি বলা, বড়াই ডাকে শোনে। শুনতে পেয়েছে রাধারানী? রাধারানী শুনতে পেয়ে তখন বলছে রাধে বললে ওগো বড়াই, তারা রাধে পথে, রাধে বলে ও গো বড়াই, নানা রাজে পথে। রাধে বললে ওগো বড়াই, তুমি দাঁড়াও রাজ পথে, রাধে বলে ও গো বড়াই, তুমি দাঁড়াও রাজপথে। অসরা সাজাইছি আমি দেবদাসীর মাঝে, কতরা সাজাইছি আমি দেবদাসীর মাঝে, অসরা সাজাইছি আমি দেবদাসীর মাঝে। কতরা সাজাইছি আমি দেবদাসীর মাঝে। রাধারানী বলছে ও বুড়িমা, তুমি তো যাবার জন্য আমায় বলছো, তাই আমি আগে ভাগে পসরা সাজিয়ে রেখেছি। গোবিন্দের সেবার জন্য আমি পসরা সাজিয়ে রেখেছি। এই দেখো পসরায় গঙ্গা জল নিবেদন করে রেখেছি, তুলসীও নিবেদন করে রেখেছি। কেন না গঙ্গা জল তুলসী না হলে গোবিন্দের সেবা হয় না, হয় কি? তাই সেই পসার সাজিয়ে পসরা এবার তুলে নিয়ে সখীগণ সঙ্গী করে জটিলা মাইকে প্রণাম করে ঘরের বাইরে হচ্ছে রাধারানী। জটিলা মা বলছে ও বৌমা, একটা শুভ কাজে যাচ্ছ? বলি আমাদের শ্যামা মায়ের অন্তত আশীর্বাদটুকু নিয়ে যাও। হ্যাঁ, বড়াই মা রাধারানীকে বলছে ও রাধে, শাশুড়ি মা যখন বলছে, গুরুজন যখন বলছে, যা 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 প্রণাম করে আনে। এবার প্রণাম করতে গেল রাধারানী, কিন্তু সে তো শ্যামের ভক্ত, শ্যামা মায়ের ভক্ত নয়। তাই ছলনা করে শ্যামের নামে জয় দিল। কেমন ভাবে? ওগো শ্যামা মারে শ্যামা মারে শ্যামা মারে জয়, শ্যামা মারে শ্যামা মারে শ্যামা মারে জয়, হরি হরি বল, শ্যামা মারে শ্যামা মারে শ্যামা মারে জয়, শ্যামা মারে শ্যামা মারে শ্যামা মারে জয়, শ্যামা মারে শ্যামা মারে শ্যামা মারে জয়। শ্যামা মারে
বললো কৃষ্ণ কত বড় চতুর, যে জন কৃষ্ণ ভজে সে কৃষ্ণ অপেক্ষা আরো বড় চতুর। চাতুরালি না করলে কৃষ্ণ ভজন হয় না। রাধারানী শ্যামা মায়ের মন্দিরে গিয়ে কি বলল? শ্যামা মার শ্যামা মার শ্যামা মার জয়। আচ্ছা, শ্যামা মা শ্যামা মা, জটিলা শুনছে শ্যামা মার মানে শ্যামা মায়ের, আর রাধারানী কিন্তু শ্যামা মায়ের কথা বিন্দু মাত্র ভুলেও বলেনি। কি বলেছে? শ্যামা মা, আমি শ্যামের শ্যাম আমার। শ্যামা মারকে সন্ধি বিচ্ছেদ বলে কি হয়? শ্যাম যুক্ত আমার, তাই তো? কিন্তু ওই যে বাবা, যার যেমন ভাব সে তার তেমন লাভ। জটিলা শুনছে শ্যামা মায়ের, কারণ তার শ্যামা মায়ের প্রতি ভাব। আর রাধারানী বলছে শ্যাম সুন্দরের কথা। শ্যামা মার জয়, শ্যামা মার জয়, শ্যামা মার জয়, শ্যামা মার জয়, হরি হরি বল। আমি শ্যামের শ্যামা আমার শ্যামা মার জয়, জয় শ্যামা মার জয় শ্যামা মার, আমি শ্যামের জয়। নিতাই গৌর হরি হরি বল। শ্যামের জয় দিয়ে এবার রাধারানী ঘরের বাহির হলো। কিন্তু এমন ধন্য কৃষ্ণ অনুরাগী রাধারানী চলেছে। হ্যাঁ, অনুরাগের ঘরে যেতে গিয়ে রাধারানীর উড়নিটা ভূমে পড়েছে, কিন্তু সেই উড়নি কুড়িয়ে নেবার সময় নেই। কেন নেই? না, উড়নি কুড়িয়ে নিতে গেলে কৃষ্ণ দর্শনে যাবার জন্য তার দেরি হয়ে যাবে। তাই রাধারানী এবার চলেছে সখীদেরকে নিয়ে। সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সারি সারি বসনার উপর, সারি সারি চলেছে, সারি সারি চলেছে, সারি সারি চলেছে, সারি সারি চলেছে, মাথায় লয়ে সারি 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 চলেছে, ওই মাথায় লয়ে সারি 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 চলেছে, মাথায় লয়ে সারি 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 চলেছে, ওই মাথায় লয়ে সারি 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 চলেছে। সারি সারি পশরার উপর তাহাতে উড়নি ভালি বিচিত্র নেত্রের ফালি, দাসী শিরে করে ঝলমল। উপস্থিত হলো কোথায়? কোথায় উপস্থিত হলো? প্রখর রবির তাপে চলিয়া যাইতে পথে যমুনাকে নামে দিল দেখা, নাগর ছায়তি দেখিয়া সে কুলবতী, দান ছলে আগুনে লায়াসি, দাসী জগন্নাথে কয় মুখ নিরখিয়া নয়, চকরে মিলল যেন কৃষ্ণচন্দ্র দেখলেন এই গোয়ালিনীগণ মাথায় পশরা নিয়ে বড়াই মাকে সঙ্গে করে পথ দিয়ে হেঁটে আসছে। আর ওই তাদের দেখে গোবিন্দ আমার কি করলেন? পথের মাঝে একটা মঙ্গল ঘট পেতে বসলেন, আর গোয়ালিনীদের দর্শন করে অমনি বলে উঠলেন, ও গোয়ালিনী, গোয়ালিনী তুমি জানো নাকি এই পথে আমি মহাদানী। গোবিন্দ বলছে, এই যে তোমরা কোথায় যাচ্ছ? গোপিনীগণ বলছে, এই যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তা তোমার সেই কৈফিয়ত কি দেব তোমাকে? হ্যাঁ, তুমি কে হে? আর আমাদের কাছে জিজ্ঞাসা করছো কেন? আমরা কোথায় যাচ্ছি, কি নিয়ে যাচ্ছি, কেন যাচ্ছি, এত প্রশ্নের কৈফিয়ত তোমায় দিতে যাবো? গোবিন্দ তখন বলছে, দিতে তো আমায় হবে, কেন না আমার
এই যে আমি এখানে এসে উপস্থিত হয়েছি তার পেছনে একটা কারণ আছে। এই চাকরিটা আমাকে দিয়েছে কংস মহারাজ। একটা মাইনেতে দুটো চাকরি। যারা পথ দিয়ে যাবে তাদের পথের কর আদায় করা, আর যারা ঘাটে পেরোবে তাদের ঘাটের কড়ি আদায় করা। অতএব কাজ যখন দিয়েছে সেটা তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তাই আমি তোমাদের জিজ্ঞাসা করছি, ও গোয়ালিনী, গোয়ালিনী তুমি জানো নাকি এই পথে আমি আমি মহাদানী, ও গোয়ালিনী তুমি জানো নাকি এই পথে আমি আমি গোয়ালিনী। কোথা তোমার ঘর হে, কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর হে? কোথা যাও হে গোয়ালিনী, কোথা তোমার ঘর হে? কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর হে? ও গো কিসের সোনা দাসী, কিসের মথুরা দাসী, কিসের মথুরা দাসী, কিসের মথুরা দাসী, মাথা রয়ো পরে হে কিসের সোনা দাসী, মাথা রয় পরে হে। ও গোয়ালিনী, গোয়ালিনী হে। তুমি জানো নাকি এই পথে আমি আমি মহাদানী, ও গোয়ালিনী হে। হরি হরি এ পথে আমি মহাদানী। একবার নামাও না দেখি হে, নমনা দেখি হে, নামাও না দেখি হে, নমনা দেখি হে, নিয়ে কোথায় চলেছে নামাও না দেখি হে, নিয়ে কোথায় চলেছ নমনা দেখি হে, কোথায় চলেছে জানো না দেখি নিয়ে কোথায় চলেছ নমনা দেখি হে।